ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم أو كما قال الله تعالى في الآخر الآية وقال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله لا إله إلا الله 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 لا
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم দাও খোদা দাও আবার আমায় ওমর ধারাজ দিন দাও খোদা দাও আবার আমায় ওমর ধারাজ দিন দাও আলীর মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিন হামজাকে ধাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হামজাকে ধাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাভা বানতে আমার কাবা বানতে পাঠাও আবাবিল দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিন সচ্চাই মান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলো মারহাবা সচ্চাই মান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলো মারহাবা আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আসুক সময় আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আসুক সময় অনরটল পাহাড় অনরটল পাহাড় দাও সে মনির মিল দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিন দাও আলীর মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহু হাফিনি আল্লাহু নাদিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ
মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর পাঠ করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন গোত্র থেকে বিভিন্ন ঘর থেকে রাতের 10টা বেজে গেছে, যে আল্লাহ তাআলা মেহেরবানি করে মায়ার নজরে তাকাইয়া এই জান্নাতের বাগানে ফ্যান্ডের নিচে আমাকে আপনাকে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরস্থল থেকে মাওলা পাকের শুকরিয়াতান কালিমাতুশ শুকর পাঠ করে বলি আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ কত খুশি হয়, আল্লাহ নিজেই কোরআনে জানান, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন লাইন শাকারতুম, আমার নিয়ামত পেয়েছো, নিয়ামতের শুকরিয়া আদায় করবা, লাযীদান্নাকুম, নিয়ামত অগণিতভাবে বাড়ায় দিবেন কে? একটু জোরে বলেন না কে? আল্লাহ। আজকে জনাব শহীদ মিয়া আপনাদের এলাকাবাসী নিয়ে আপনারা যে আজকে মাহফিলটা এখানে করাইছেন, এই মাহফিলটা হওয়াতে এই যে রজব মাস শেষ হয়ে যাবে, এটা আমার রাসূলের মেরাজের মাস, কথা ঠিক কিনা বলেন? এই একটি মাসে এমন সুন্দর একটি জান্নাতের প্রোগ্রাম করানো অনেক বড় ভাগ্যের ব্যাপার ছিল। আল্লাহ তাআলা আজকের মাহফিলটা যেন কবুল করে নেয়, যারা করিয়াছেন, যারা করতেছেন, যারা আপনারা সহযোগিতা আছেন, উভয়কে যেন আল্লাহ কবুল করে নেয়, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে 114টি সূরা নাযিল করেছেন, 30টি পারা, 6666টি আয়াত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছেন। এই 114টি সূরার ভিতর থেকে 41 নং সূরা, সূরা হামিম সিজদা বলা হয়, আবার ফুসসিলাতও বলা হয়। এই সূরা 30, 31, 32 তিনটি আয়াত আমি তেলাওয়াত করেছি। নবীর অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা আমি গুনাহগারকে যতটুকু কথা বলার তৌফিক দিবেন, কথা বলবো ইনশাআল্লাহ, আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা 30, 31, 32 নং আয়াতে 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, এলাকার মা ও বোনেরা আপনারা শুনেন, খেয়াল করুন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে, ক্বালু যারা বলে, রব্বুনাল্লাহ, আমাদের রবকে। আমি বুঝি না, আপনারা বেজার, আপনারা তো জানেন আমার সাথে কথা বলতে হয়, ফেস টু ফেস কথা বলবেন ইনশাআল্লাহ। বলেন ক্বালু রব্বুনাল্লাহ, আমাদের রব কে? আবার বলতে হবে কে? আল্লাহ। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ক্বালু বলে, রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। খেয়াল করেন, এই পৃথিবীতে আজকে বাঁচার সুযোগ আছে। এই পৃথিবীতে মা সন্তানকে মাফ করে দেয়, বাবা সন্তানকে মাফ করে দেয়, ভাই বারাদার, বন্ধু বান্ধব ভাইকে বন্ধুকে মাফ করে দেয়, স্ত্রী সাথে কোনো অন্যায় আচরণ করলে স্ত্রী স্বামীকে মাফ করে দেয়, বাবা সন্তানকে মাফ করে দেয়, শাশুড়ি তার মেয়ের জামাতাকে, শ্বশুর তার মেয়ের জামাতাকে মাফ করে দেয়। আজকে সকলেই মাফ করতে চায়, কিন্তু হাসরের ময়দানে যখন আমরা যাব, কবরে যাব, কবরের জগতে যাব, তখন কি অবস্থা হবে আমার আপনার? একবার চিন্তা করছেন? আজকে যারা আল্লাহকে ডাকে না, আজকে জান্নাতের বাগানে যারা আসতে পারে না, এদের মতো হতভাগা, কপাল পোড়া এই খৈশাখালী গ্রামে আর একটাও হতে পারে না, কথা ঠিক কিনা বলেন?
সবাই তো আসতে পারে না। জান্নাতের মেহমান কিন্তু সবাই হইতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা বলে, ক্বালু যারা বলে, রব্বুনাল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ। এই কথা বলে শেষ করেন না, খেয়াল করেন। সুম্মাস্তাকামু, অতঃপর তারা ইস্তিকামাত করে। কার উপরে? বলেন না, কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাস্তাকামু, তারা যখন ইস্তিকামাত করে, আমি আল্লাহর উপরে অবিচল থাকি, ধৈর্য ধারণ করি, আল্লাহর শুকরিয়া তার, আল্লাহর উপরে পুরোপুরি রুজু হয়ে যায়, আল্লাহ তাআলা বলে তখন কি করি? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে একদল রহমতের ফেরেশতা কি করি? নাযিল করতে থাকে। সুবহানাল্লাহ। এটা কার বাণী? এই জোরে বলেন কৈশাখালী গ্রামের মানুষ, কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা নিজে বলতেছে তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা, যে অসংখ্য রহমতের ফেরেশতা তাদের উপরে নাজিল করা হয়। সুবহানাল্লাহ। তারা কি বলে? খেয়াল করেন। আল্লাহ তাখাফু, তারা এসে বলে তোমাদের কোনো ভয় নেই। সুবহানাল্লাহ বলতেন না? ওয়ালা তাহজানু, এবং তোমরা কোনো চিন্তিত হবে না। যারা আজকে দুনিয়াতে আল্লাহর উপরে, খেয়াল করেন, এখানে এই আয়াতের মধ্যে দুইটা প্রেক্ষাপট। একটা হলো দুনিয়ার ক্ষেত্রে কি, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ক্বালু রব্বুনাল্লাহ, আল্লাহকে রব স্বীকৃতি দিয়েছে, এক নাম্বার কথা। সুম্মাস্তাকামু, অতঃপর তারা ইস্তিকামাত করেছে, কার উপরে? এই জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে। তো আল্লাহর উপরে যখন তারা ইস্তিকামাত করলো, এটা হলো দুনিয়ার ক্ষেত্রে। যখন তারা কবরের জগতে যাবে, তখন তাদেরকে বলা হবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একদল রহমতের ফেরেশতা তাদের উপরে নাজিল করা হয়। তারা বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ বলতেন না? ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা পয়গম্বরকে বলে, হে পয়গম্বর, তারা যদি আমি আল্লাহকে মানে, স্বীকৃতি দেয়, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপরে অবিচল থাকে, অটুট থাকে, আপনি তাদেরকে জানান তাদের উপরে যে একদল রহমতের ফেরেশতা নাজিল হয়, এবং তারা কোনো চিন্তিত হবে না, কোনো দুঃখ তাদের আসবে না, কোনো ভয় আসবে না, এবং তাদেরকে ওয়াবিশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। বাইদ্যা কম্বলের ভিতরে বলেন জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আয়াতের মধ্যে দেখেন, আপনি, আমি তাদেরকে জিজ্ঞেস করব, এখন বল আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ আমরা তো দুনিয়াতে ফেরেশতাদেরকে দেখি না, তো তারা যে আসবে, এসে আমাদেরকে বলবে আমরা তোমাদের বন্ধু, কি বলবে? পরে আয়াত, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের দুনিয়াতেও বন্ধু ছিলাম, আখিরাতেও তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতেও তোমাদের বন্ধু ছিলাম, আজকে আখিরাতের ময়দানেও তোমাদের বন্ধু হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। শুধু আখিরাতে বন্ধু হয়ে শেষ করেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই রহমতের ফেরেশতারা বলবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, রহমতের ফেরেশতারা আপনাকে আমাকে বলবে, রে কৈশাখালী গ্রামের মানুষ, মনোযোগ সহকারে শোনো, আজ
আজকের মাহফিলটা শেষ হয়ে যাবে। আজকের মাহফিলটা এখান থেকে রাতের 11টা 11:30টার ভিতরে শেষ হয়ে যাবে। আজকের মাহফিলের প্যান্ডেল শেষ হয়ে যাবে। আজকের মাহফিলের প্যান্ডেল স্টেজ সবকিছু শেষ হয়ে যাবে। আজকের মাহফিলের শ্রোতা শেষ হয়ে যাবে। আজকের মাহফিলের এইখানে আগামীকালকে আর জান্নাতের বাগানটা থাকবে না, এই জমিনটা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমরা যখন হাসরের ময়দানে যাইবা, যাওয়ার পরে গিয়া দেখবা আল্লাহর তরফ থেকে একদল রহমতের ফেরেশতারা তোমাদেরকে বলবে, এই বৈশাখালী গ্রামের মানুষ, এই রহমতের ফেরেশতারা তোমাদেরকে ডাক দিবে। হাফেজ কারীম ইমরান আনসারী আসলেন, আয়েশা তোমাদেরকে বয়ান করে শোনাইছেন। মাগরিবের নামাজের পর থেকে তোমরা 10টা পর্যন্ত বয়ান শুনেছিলা, 11টা পর্যন্ত শুনেছিলা। আজকের মাহফিলটা যদি কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই রহমতের ফেরেশতাদেরকে পাঠাইয়া বলবে, রহমতের ফেরেশতারা বলবে, তোমরা তো জান্নাতের মেহমান হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে যাওয়ার পরে, জান্নাতের ভিতরে যখন আমি আপনি যাব, জান্নাতের ভিতরে যাওয়ার পরে গিয়া কি করব রে মা? ও আমার এলাকার মা বোনেরা, পর্দার মা বোনেরা শুনো, মা গো, একটা ছেলেকে যদি আলেম বানাইতে পারো, একটা মেয়েকে যদি আলেমা বানাইতে পারো রে, এই একটা সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে জান্নাতের মেহমান হয়ে যাইবা। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যাওয়ার পরে আপনি আমি চিন্তা ফিকির করব, জান্নাত যেহেতু পেয়েছি, জান্নাত পেয়েছি, জান্নাত পাওয়ার পরে এবার চিন্তা ফিকির আসবে। রহমতের ফেরেশতারা বলবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের ভিতরে ওই যে একদল রহমতের ফেরেশতা, তারা যখন আপনার সামনে আসবেন, আসার পরে বলবে, তোমাদের কোনো চিন্তা নাই, আমরা দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে তোমার সাথে চলেছি, দুনিয়াতে তোমার সাথে থেকেছি, দুনিয়াতে তোমার সাথে ওঠা বসা করেছি, তুমি দেখো নাই, খেয়াল করো নাই। এখন আখিরাতের জমিনে, আখিরাতের ময়দানে আজকে আমরা তোমার বন্ধু হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আপনি লক্ষ্য করে তাকাইয়া দেখবেন, আপনার চোখের সামনে দিয়া কত সুন্দর হরেক রকমের পাখিগুলো দেখা যায়। আপনি বলবেন, মনে মনে আক্ষেপ করবেন, হ্যাঁ যদি খাইতে পারতাম। বলার সেকেন্ডে বলতে দেরি রে, ওই পাখি বোনা কুষ্ঠ হইয়া আপনার চোখের সামনে আসতে একটা সেকেন্ড দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে রহমতের ফেরেশতারা যখন আইসা আপনার সামনে যখন বলবে, এ বাবারা আমার দিকে খেয়াল করেন, ফলো করেন। ওই রহমতের ফেরেশতারা যখন আপনার দিকে খেয়াল করেন, আমার দিকে তাকান, রহমতের ফেরেশতাদেরকে দেখবেন। দেখার পরে আপনি যখন বলবেন, মনে মনে বলতে থাকবেন, সেম এই মনে মনে বলতে দেরি রে, এই আয়াতের তাফসীরের ভিতরে আসছে, রহমতের ফেরেশতারা বলবে, এ আমার বান্দা, এ আমার বান্দি, কি লাগবে বলো। কি আপনারা বেজার? চলবে না বন্ধ হবে? বলেন ইনশাআল্লাহ। থাকবেন না আমার আগে চলে যাবেন? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। রহমতের ফেরেশতারা বলবে, এ আল্লাহর বান্দা, তোমার আর কি কি লাগবে, কি লাগবে বলো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যা কিছু আজকে বলবা,
তোমার সব মনের চাহিদাগুলোকে পুরা করে দিবেন কে? আবার বলতে হবে কে? আল্লাহ। পরের আয়াত, নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা বলবে, রহমতের ফেরেশতারা বলবে, এ আল্লাহর বান্দী, এ আল্লাহর বান্দা, আজকে আপ্যায়নের জন্য কোনো কমতি থাকবে না। সুবহানাল্লাহ বলেন। যে দয়ালু রহমতের দাতা থেকে আমার আল্লাহ তাআলার তরফ থেকে আজকে তোমাদের জান্নাতের ভিতরে তোমরা যা চাইবা সব কিছু পূরণ করে দিবে কে? সে আল্লাহ এখনো আসেনি? জোরে বলেন আসেনি? আল্লাহ এখনো আছে। নবীজির আদর্শ সাহাবী, প্রখ্যাত সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটি ঘটনা খেয়াল করেন। নবীকে কেমন ভালোবাসা দিয়েছেন, কেমন ভালোবাসা দিয়েছেন তারা। নবীজির আদরের সাহাবী মৃত্যুবরণ করেছে। ওই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার পরে নবীজি যখন হুজরা খানার ভিতরে, ফেরেশতা জিবরাইল নবীজির সামনে এসে হাজির। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল নবীজির সামনে এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো প্রাণের নবীজি, আপনি জানেননি আমার তরফ থেকে, আল্লাহর তরফ থেকে সালাম গ্রহণ করুন। বলেন সুবহানাল্লাহ। নবীজি ফেরেশতা জিবরাইলকে বলেন, এ জিবরাইল, এই মুহূর্তে কেন তুমি আসছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের নবীজি, আপনি জানেননি কি হয়েছে? আপনি খবর রাখেননি? আপনার আদরের সাহাবী, প্রখ্যাত সাহাবী, বিখ্যাত সাহাবী সাদ ইবনে মুআজ আজকে কিছুক্ষণ পূর্বে ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন? সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেছে, আল্লাহর রহমতের ফেরেশতা দিয়া নবীরে জানায়। সুবহানাল্লাহ বলতেন না? এত জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনের দিকে তাকায় একটু কাছাকাছি আসেন, এই সবাই একটু কাছাকাছি না, শরীরটা একটু ঘুমোবে, আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি সাল্লাল্লাহু। ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের নবীজি, আপনি জানেননি আমি ফেরেশতা জিবরাইল কেন আইসা হাজির?
এ জিব্রাইল কেন আসছো? নবী গো, আপনার আদরের সাহাবী। বাবারা একটু খেয়াল করেন, এলাকার মা ও বোনেরাও খেয়াল করো। মা ও বোনদেরকেও কিছু টিপস দিয়ে যাবো, আগে পুরুষদেরকে দিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা জিব্রাইল এসে বলেন, নবী গো, আপনার আদরের সাহাবী সাআদ ইবনে মুআজ কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছে। নবীজি অবাক হয়ে গেলেন। আল্লাহর তরফ থেকে রহমতের ফেরেশতা দিয়া যদি নবীর কাছে খবর পাঠায়, তাহলে কি ওই সাহাবীটা দামি নাকি দামি না? এই খুশাখালী গ্রামের মানুষ জুড়ে বলেন দামি কিনা? আল্লাহর তরফ থেকে যদি তোমার সালাম জানায়, আমার সালাম জানায়, তাহলে আমি তুমি দামি নাকি যাদেরকে সালাম না জানায় তারা দামি? কে দামি বলেন? যাদেরকে সালাম জানায় তারা দামি, কথা ঠিক কিনা বলেন? এই বাবারা, নবীজি এবার হুজরাও খানার ভিতর থেকে একটা দৌড় মারছে। আল্লাহু আকবার। যে নবীকে সৃষ্টি মানে কোন কায়নাত সৃষ্টি করা, ওই নবীজি আর হুজরা খানার ভিতরে থাকতে পারে নাই। নবীজি দৌড় শুরু করে দিয়েছে। নবীর সাথে ওসমান, আলী, ওমর, আবু বকর তারাও দৌড় শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তারা তো নবীর সাথে দৌড়ে থাকতে পারে না, দৌড় দিতে পারে না, নবীকে ধরতে পারে না। আল্লাহু আকবার বলেন না? এ খুশাখালী গ্রামের মানুষ গো, কেমন নবী পাইছো? নবীজি পিছনে তাকায় না, দৌড় শুরু করে দিয়েছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের নবীজি, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমাদেরকে সঙ্গে করে নিয়ে যান। নবী কইন, সাহাবীরা রে, একটা সেকেন্ড আর দেরি করা যাবে না, কারণ সাআদ ইবনে মুআজের জানাজা, সাআদ ইবনে মুআজ তার কাফন দাফন, তার গোসল না জানি রহমতের ফেরেশতারা সেরে নিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি দৌড় শুরু করে দিয়েছে। দৌড়তে 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 সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজার সামনে গিয়া ঘরের দরজাটা নকটা খুলে দরজার ভিতরে প্রবেশ করে ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে গিয়া দেখে রে, কেহ নাই, কোন আত্মীয় স্বজন নাই। এবার নবীজি পা খেয়াল করেন, আমার হাতের দিকে তাকান। নবীজির পায়ের বৃদ্ধা আঙ্গুলগুলো, বৃদ্ধা পায়ের যে বৃদ্ধা আঙ্গুল আছে, এটাকে এভাবে আঙ্গুল দিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে কোন রকম গিয়ে জায়গা পায় না। নবীজি এক কোনো কিছুর একটু জায়গা পাইলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা প্রশ্ন করে, ও নবীজি, আপনি যখন দৌড় শুরু করে দিয়েছেন, দৌড়তে দৌড়তে আপনার পিছনে আমরা আয়েশা, দৌড়তে দৌড়তে আমরাও আপনাকে ধরতে পারি না, কিন্তু আপনি দৌড়াইয়া আয়েশা সাআদ ইবনে মুআজের বাড়িতে আপনি ঢোকার পরে এখন দেখে আপনি পায়ের বৃদ্ধাঙ্গুলগুলোকে ভরতে দিয়ে হাঁটতেছেন। বলেন না গো নবী? নবীজি বলে, সাহাবীরা রে, আমি যা দেখি রে, তোমরা তা দেখতে পাও না, কথা ঠিক কিনা বলে? এলাকার মা বোনেরা রে, মা, এ মা, তোমরা তো সাআদ ইবনে মুআজের মা, তোমরা তো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মা। এ মা, আজকে যত বড় বড় আল্লাহ ওয়ালা আছে, তোমরা তো তাদের মা। তাহলে কেন তুমি পারো না একটা ছেলেকে আলেম বানাতে? হতভাগা কপাল পুরা, আমার মতো, আমার মার মতো এই পৃথিবীতে আর কেউ হতে পারে না, কথা ঠিক কিনা? বাবারা আমার, ভাইরা আমার, খেয়াল করেন, নবীজি সাহাবীরা যখন নবীকে প্রশ্ন করার পরে নবীজি বলেন, সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও প্রাণের নবীজি, কি হইতেছে, কি খারাপ হইতেছে বলেন না। এ সাহাবীরা রে, আমি যে তোমাদেরকে নিয়ে অপেক্ষায় ছিলাম,
কিন্তু ফেরেশতা জিবরাইল এসে আমার কাছে বলে সাআদ ইবনে মুআজ মৃত্যুবরণ করেছে। এই খবরটা পাওয়ার পরে রে দৌড় শুরু করে দিয়েছি, তোমরা দৌড়ে আসছো। আয়েশা দেখি কোন মানুষ দেখা যায় না, কিন্তু সাআদ ইবনে মুআজ আমার এমন প্রখ্যাত সাহাবী ছিল, এমন মুহাব্বতের সাহাবী ছিল, যেই সাহাবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে নিয়েছে। সুবহানাল্লাহ। এই সাহাবীরা শুনো, আমি যখন ঘরের দরজার সামনে এসে যখন লক করি, ঘরের দরজার সামনে যখন এসে দাঁড়াইয়া দেখি রে আমার পায়ের বৃদ্ধা আঙ্গুলগুলো ফালানোর মতো এক পিঞ্চি জায়গা পাওয়া যায় না। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, ও নবীজি, তাহলে মুখ দেখা যায় না, তাহলে কি দেখছেন? এ সাহাবীরা, যে জিনিসগুলো দেখতেছি এটা হলো আমার আল্লাহর রহমতের অগণিত ফেরেশতা, আমার আল্লাহ সাআদ ইবনে মুআজের খবর পাঠানো, খবর শোনানোর জন্য, আহলান সাহলান মারহাবা জানানোর জন্য। আটটি জান্নাতের যে ফেরেশতারা আছে, আরশ কুরসি লৌহে কলমের যে ফেরেশতারা আছে, হুর গেলমান যা কিছু আছে, সকল কিছু আসছে সাআদ ইবনে মুআজকে দেখার জন্য। বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, এমন একটা জীবন কি আমরা চাই না গো? আপনারা বেজান না বুঝিতেছেন, ওয়াজ কি ছেড়ে দিতাম নাকি? এই বলেন, আপনারা কি চান না এমন একটা জীবন কি আমরা চাই না? ইনশাআল্লাহ চাইলে কি করতে হবে? সুম্মাস্তাকামু, ইস্তেকামাত করতে হবে। কার উপরে বলেন? কম্বলের ভিতরে শুয়া, ঘরের ভিতরে শুয়া পাইতেন না। কথা ঠিক কিনা বলেন? বাবারা আমার, ভাইরা আমার, খেয়াল করেন, নবীজি এই দৃশ্যটা বলার পরে এবার সাহাবীরা বলেন, ও নবীজি, আপনি যে দৃশ্যটা দেখতেছেন, বলতেছেন, আমরা শুনতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও প্রাণের নবীজি, আমরা তো দেখতে পাই না। নবী বলেন, সাহাবীরা রে, তাড়াতাড়ি লও, সাআদের গোসলটা আমরা সেরে নেই। যে নবীকে সৃষ্টি মানে, খেয়াল করেন, যে নবীকে সৃষ্টি মানে কোন কায়নাত, ওই বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর মায়াবী নুরানি হাতে যদি একজন সাহাবী, সাধারণ একজন সাহাবী, একজন মানুষকে যদি আমার নবীর হাতে হাত মোবারক দিয়া যদি নবীজি তাকে গোসল করায়, তাহলে বাবারা লিখে নাও, বোঝে না, আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া নবীর সংবাদ দেয়, তাহলে ওই মানুষটা সাধারণ কোন সাহাবী না। কথা ঠিক কিনা? বাবারা আমার, ভাইয়ারা আমার, খেয়াল করেন, নবীজি এবার সাহাবীদেরকে বলে, সাহাবীরা শুনো, ও সাহাবীরা, তাড়াতাড়ি মুআজকে গোসলটা সেরে নিয়ে, গোসলটা সেরে নিয়ে বা কাফন দাফন করাই আমার নবীর জামা মুবারক, একটা জামা সাআদের শরীরের মধ্যে। বাবারে, এ নবীর আশিরা কেরাম, মা গো, তোমরা তো নবীর আশিক আছো। এই নবী কত কষ্ট করেছে, এই নবী তায়েফের ময়দানে নবীজি মার খেয়েছে, রক্তাক্ত হয়েছে। ও বাবারা, কেন তোমরা আমার নবীর আশিক? কেমন আশিক হও যে নবীর ব্যথায় ব্যতীত তোমরা হও না? সাহাবীরা নবীর ব্যথায় ব্যতীত হয়, সাহাবীরা নবীর ব্যথায় ব্যতীত হয়, সাহাবীরা পর্যন্ত নবীর জন্য পাগল হয়ে যায়। আল্লাহর রহমতের ফেরেশতারা নবীর জন্য পাগল হয়ে যায়। সেই নবীর শরীরের জামা
সাআদ ইবনে মুআযের শরীরের মধ্যে ঢুকেছে। এবার সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ যখন কাঠের উপরে খাটিয়া আনার মধ্যে সুমাইয়া তারা যখন চারজনের কাঁধের মধ্যে নিয়ে এবার রওনা হয়েছে। ও বাবারা, একটু সামনে মজার ঘটনা খেয়াল করুন। এলাকার মা বোনারা রে, অল্প সময়ের ভিতরে আমি বয়ান সংক্ষিপ্ত করে নিব। এ মা, আজকে রাত্রটা অল্প সময়ের ঘন্টা খানিক সময় তোমার স্বামীকে মাহফিলের মধ্যে পাঠাও, ছেলেকে পাঠাও, শ্বশুরকে পাঠাও। এই জান্নাতের সামিয়ানার ভিতরে যদি আইসা যদি আখিরি মোনাজাতের মধ্যে শরীক হয়ে যায়, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, নবীজির হাদিস সাক্ষী দেয়, আজকের মাহফিলটা যদি কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার তামাম গুনাহগুলো আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, ভাইয়েরা আমার, খেয়াল করেন। এবার চারজনে যখন দূরে দূরে খাটিয়া রাখা খাট যখন লাশের খাটটাকে নিচ্ছে, কিছু কিছু মুনাফিক ওই জামানার মধ্যে ছিল। কথা ঠিক কিনা বলেন? এই জামানার মধ্যে যেমন মুনাফিক আছে, ওই জামানার মধ্যে ১,৫০০ বছর আগে কিছু মুনাফিক ছিল। কথা ঠিক কিনা? তো কিছু মুনাফিকেরা বলতেছে, কিরে সাআদ ইবনে মুআযের লাশ এত পাতলা লাগে কেন? কি লাগে বলেন? পাতলা পাতলা। তাফসীরের ভিতরে আছে, আমি অনেকগুলো সিরাতুল কিতাবের মধ্যে অনেকগুলো কিতাব আমি ঘেটে ঘেটে দেখেছি। আলহামদুলিল্লাহ বলেন না? ঘেটে ঘেটে দেখেছি যে নবীজি পরে যে বাক্যটা উচ্চারণ করেছেন যে সাআদ ইবনে মুআয অনেক মোটা সোটা ছিলেন, অনেক শক্তিশালী ছিলেন, মানে অনেক মোটা ছিলেন। কিন্তু মানুষ কিছু কিছু মুনাফিকরা বলতেছে যে সাআদ ইবনে মুআয এত মোটা শক্তিশালী মানুষ ছিলেন, লম্বাও ছিলেন, চওড়াও ছিলেন, তাহলে তার লাশ এত পাতলা কেন? বুঝাচ্ছে যে তাহলে মনে হয় তার নেকের ওজন কি কম? কেউ নেকের ওজন কি কম না বেশি? জোরে বলেন না সুবহানাল্লাহ। তো নবীজি তো সাথে সাথে হাঁটতেছে। এই মুনাফিকরা যখন বলা শুরু করলো, কাফেররা, তো নবীজি তো সাথে সাথে কি হাঁটতেছে। তো নবীজি শুনে ফেলেন। এবার নবীজি সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, তোমরা বলে দাও মুআয, সাআদ ইবনে মুআয অসংখ্য রহমতের ফেরেশতারা তাকে যেরকম বেষ্টন করে রেখেছে, আর তার লাশটাকে ফেরেশতারা কাড়াকাড়ি শুরু করেছে, কার আগে কে তাকে তার জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা তো শুধু খালি ইশারা তো ধরে রেখেছি, সম্পূর্ণ কাজ করতেছে কারা? ফেরেশতারা। সুবহানাল্লাহ বলতেন না? নবীজি বললেন, এ সাহাবীরা, এ সাহাবীরা, শুনো, তোমরা শুনো। কিছু কাফির বেঈমান মুশরিকরা, কিছু মুনাফিকরা বলতেছে সাআদ ইবনে মুআয এত মোটা সাদা ব্যক্তি, এত মোটা সোটা ব্যক্তি, এত চড়া ব্যক্তি, তাহলে লাশটা কেন এত পাতলা লাগে? আমি নবীও শুনতেছি। এই সাহাবীরা, তোমরা শুনে নাও, জেনে নাও, সাআদ ইবনে মুআয যখন মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা জিবরাইলকে দিয়া আমাকে সংবাদ পাঠাইছে। সুবহানাল্লাহ। এবার কাফের বেঈমান মুশরিকরা বলে, যে বাক্য নবীজির মুখ থেকে আসছে তিনি কখনো মিথ্যা কথা বলতে পারে না। কথা ঠিক কিনা বলেন? এবার বলতেছে, সাহাবীরা আরেকটা ঘটনা শোনো। আমরা যেহেতু তার লাশ নিয়ে যাচ্ছি, কিন্তু এটা হলো আমাদের উসিলা, কিন্তু সম্পূর্ণ কাজ করতেছে আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা। এইভাবে জানাজার
কবরে রাখলেন। কবরে রাখার পরে কবরে যখন নবীজি সাহাবেদেরকে নিয়ে নবীজির সঙ্গে করে নিয়ে যে নবীর মোবারক হাতে বরকতি হাতে নবীজি এই সাআদ ইবনে মুআযের লাশটাকে কুলে করে নিয়ে মাটির মধ্যে যদি দিয়া বলে, এ মাটি, আমি কিন্তু তার প্রতি খুশি, আমার আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলতেন না? এই সাহাবীরা কি আল্লাহ যদি বলে আমি খুশি, আমার নবী যদি বলে খুশি, তাহলে মুনকার নাকির ফেরেশতার কি ক্ষমতা আছে এসে কোনো জিজ্ঞেস করা? সুবহানাল্লাহ বলেন না আপনারা? এমন একটা জীবন করতে হবে রে বাবা। আজকে তো আমরা নবীদেরকে পাবো না, সাহাবা আজমাইনদেরকে পাবো না, তাবিঈনদেরকে পাবো না, তাবিঈনদেরকে পাবো না। তো কাদেরকে অনুসরণ করব জানা দরকার আছে না নাই? একটু জোরে বলেন না, আছে নি? কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা বন্ধ, কিন্তু বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত কি খোলা আছে। আপনি যদি ইচ্ছা করেন যে আমি আল্লাহর ওলি হব, আমি আল্লাহর আউলিয়া হব, বন্ধু হব, তাহলে আমার মতো কারি ইমরান আনসারী, হাফেজ, কারি, মাওলানা টাইটেল লাগাইতে হবে না। বড় বড় আল্লাহওয়ালারা যারা আছে তাদের মতো বড় বড় টাইটেল ডিগ্রি ওরা অর্জন করতে হবে না। তোমার মধ্যে কিছু কিছু কোয়ালিটি ফিটিং করতে হবে। যদি ওই কোয়ালিটি গুলো ফিটিং করে যদি তুমি আলেম উলামাদেরকে অনুকরণ করে যদি নবীজির সুন্নতের জিন্দেগি ইত্তিবা, সাহাবা আজমাইনদের ইত্তিবা, মাপকাঠি যদি তোমার আমার মধ্যে যদি ফিটিং করতে পারে, আল্লাহর কসম তুমি আল্লাহর ওলি হয়ে তারপরে কবরে যাবে। বলেন সুবহানাল্লাহ। বেলায়েতের দরজা খোলা, নবুয়তের দরজা কি বন্ধ। এই জন্য আপনারা কাদেরকে অনুসরণ করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাত শরীফের হাদিসের মধ্যে ১,৫০০ বছর আগে বলেছিলেন, আলাইকুম বিল মুজালাসাতিল উলামা। তোমাদের মধ্যে কিছু ইলম সিনাওয়ালা লোক আসবে, ইলম সিনাওয়ালা লোক আসবে যাদের মধ্যে কোরআন থাকবে, হাদিস থাকবে, যাদের মধ্যে আমি নবীর সুন্নাতের ইত্তিবা থাকবে, যাদের মধ্যে সাহাবা আজমাইনদের মাপকাঠি থাকবে, যাদের মধ্যে তাবেঈনদের মাপকাঠি থাকবে, যাদের মধ্যে তাবেঈনদের মাপকাঠি থাকবে, যাদের মধ্যে ওলি আউলিয়াতুর সুহবত থাকবে, এইগুলো তোমরা ফলো করার পরে রে, যদি তোমরা সঠিকভাবে আমল করতে পারো রে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়া থেকে আল্লাহর ওলি বানাইয়া তোমার খুইশাখালী গ্রামের কবরস্থানের মধ্যে তোমারে নিমজ্জিত করে দিবে। কথা ঠিক কিনা?